বিএনপির নেতা গোলাম মাওলা রনির ছোট্ট একটি বক্তব্য শুনি, চলুন। না, আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে। বিকজ তিনি পালানোর মতো নন, এবং তিনি পালাতে চাননি। তিনি এরকম চরিত্রের মানুষ, জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে, তারপর তিনি সেখান থেকে যেতেন না। যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এসএসএফের মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন, এবং ওখানে সেনাপ্রধানকে এসএসএফের মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে এসএসএফের যারা ওখানে গেছিলেন কর্তা ব্যক্তির ধারে বোঝানোর জন্য, তারা শেখ রেহানার সহযোগিতা নেয়, এবং শেখ রেহানার কথাও তিনি শুনেন নাই। তিনি জিদ করছিলেন যে আমি থাকবো, যা হয় হবে। এরপর যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন, এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে, আরও হতাহত বাড়বে, এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে, এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী লীগ সবার ক্ষতি হবে। ফলে সেই জয়ের কথা সে কনভিন্স হয়ে তিনি কিন্তু গেছেন। এটা হলো বাস্তবতা। কিন্তু তিনি একেবারে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন, এটা একেবারেই অসম্ভব একটা বিষয়। যারা ওই ঘটনার সাথে জড়িত, সেনাপ্রধান ছিলেন, পুলিশ প্রধান ছিলেন, 3 বাহিনী প্রধান ছিলেন, এসএসএফের যারা লোক ছিলেন ওখানে, শেষ মুহূর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন, মতিয়া চৌধুরী ছিলেন, আরাফাত ছিলেন, ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফাত তথ্য প্রতিমন্ত্রী ছিল, হেলিকপ্টারে উঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে, অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন। তো কাজেই এগুলো তো ইতিহাস, তারা এই জিনিসগুলো গোপন রাখতে পারবে না। আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাবো না, এখন সে পালিয়ে গেল, ইটস নট দ্য ট্রু। তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে, তিনি অবাধ্য হয়েছেন, বলে মরে যাব কিন্তু পালাবো না। পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন আছে তারা তাকে কনভিন্স করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। হয়তো বা আপনার কাছে এই কথাগুলো হাসি ঠাট্টা মনে হইতে পারে, কিন্তু আপনার মতো এই গোলাম মাওলা রনিকের মতো না, তিনি একজন রাজনীতি বিশ্লেষণকারী। দেখবেন বিভিন্ন টিভি চ্যানেল অনেক আগের থেকে তাকে সিরিয়াল দেয় এরকম টক শো করার জন্য, কথা বলার জন্য, অনেক আগে থেকে। কিন্তু আপনাকে কিন্তু দেয় না। আপনি শুধু কি করেন যে 2 টাকার একটা ফেসবুক, বিনা টাকায় একটা ফেসবুক খুলে বিভিন্ন ধরনের মন্তব্য, যেখানে যে কথা যায় না সেখানে সে কথা প্রচার করে বেড়ান। যদি এই ভিডিওটা আওয়ামী লীগের কোনো ব্যক্তি দেখে থাকেন, আমি সবার কাছে অনুরোধ করবো একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই গোলাম মাওলা রনিকে একটা ফোন দেন, এবং ফোন দিয়ে আমাদের পার্টিতে তাকে ইনভাইট করেন, আসার জন্য, তাকে আমন্ত্রণ জানান আওয়ামী লীগে যোগদান করার জন্য। আমার মনে হয় তাকে যদি আমন্ত্রণ জানানো হয় আওয়ামী লীগে যোগদান করার জন্য, অবশ্যই তিনি যোগদান করবেন আওয়ামী লীগে। তার ভিতরে আমি দেখেছি যে সততা এবং খুব তীক্ষ্ণ বুদ্ধি আছে তার ভিতরে। আমি তার অনেক টক শো শুনেছি, সে যে কথাগুলো বলে অনেক চিন্তা ভাবনা করে কথাগুলো বলে। সে যদি আওয়ামী লীগের পক্ষে কাজ করে তাহলে হয়তোবা আওয়ামী লীগ আরও লাভবান হবে।